রাত নামলে কিছু কিছু জায়গা আছে যেখানে অদ্ভুত নীরবতা নেমে আসে। মানুষ বলে ওটা শুধু অন্ধকার, কিন্তু অনেকেই দাবি করে সেই অন্ধকারের ভিতরেই লুকিয়ে থাকে এমন কিছু যা আমাদের চোখে দেখা যায় না। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাতে চলেছি যা ঘটেছিল বীরভূমের এক পুরনো রাজবাড়িতে। ঘটনাটি আমার নিজের নয়, কয়েকদিন আগে আমার কাছে একটা ইমেল আসে। সেখানে একজন লিখেছিলেন তার বোন আর তার 3 বন্ধু রায়পুর রাজবাড়িতে ঘুরতে গিয়ে এমন কিছু অনুভব করেছিল যা আজও তাদের মনে ভয় ধরিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন ছায়া রহস্য, যেখানে আমরা নিয়ে আসি বাস্তব জীবনের রহস্যময় ও ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি বীরভূমের বোলপুরের কাছে অবস্থিত একটি পুরনো জায়গা, রায়পুর রাজবাড়ি। 4 বন্ধু মিলে সেদিন ঘুরতে গিয়েছিল সেই রাজবাড়িতে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তারা বুঝতে পারে সেই ভগ্নপ্রায় রাজবাড়ির ভেতরে তারা একা ছিল না। কি ঘটেছিল সেদিন? সত্যি কি সেখানে কোনো অদ্ভুত শক্তির উপস্থিতি ছিল? চলুন শুনে নেওয়া যাক ইমেলে পাওয়া সেই রহস্যময় অভিজ্ঞতা। ইমেলটি যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন, দাদা, আপনিও তো ভূতে বিশ্বাস করেন কিনা জানি না, আমিও আগে তেমন বিশ্বাস করতাম না, কিন্তু গত জানুয়ারি মাসে আমার বোনের সাথে যা ঘটেছিল সেটা শোনার পর আমার নিজেরই সন্দেহ হতে শুরু করে। আমার বোন ছোটবেলা থেকেই একটু ভূতের গল্প আর রহস্যময় জায়গা নিয়ে খুব আগ্রহী। সেই কারণে এই বছর জানুয়ারি মাসে যখন ও তার 3 বন্ধুকে নিয়ে ঘুরতে যায় বোলপুরে, তখনই ওদের মাথায় আসে একটা জায়গার কথা, রায়পুর রাজবাড়ি। ইলামবাজারের কাছে অবস্থিত সেই পুরনো রাজবাড়ি। একসময় রায়চৌধুরী পরিবারের জমিদারি ছিল সেখানে, এখন প্রায় ভগ্নপ্রায়। স্থানীয় লোকেরা বলে জায়গাটা নাকি ঠিক স্বাভাবিক নয়। একদিন সকালবেলা কোনো পরিকল্পনা ছাড়াই ওরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়ে রাজবাড়ি দেখার জন্য। প্রথমে সবকিছু একেবারে স্বাভাবিক ছিল। ওরা রাজবাড়ির ভেতরের ভাঙা দেয়াল, পুরনো বারান্দা আর লম্বা করিডোর ঘুরতে ঘুরতে দেখতে থাকে। সুন্দর সুন্দর জায়গা দেখে ছবিও তুলতে থাকে। কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হয় ঠিক তখনই। হঠাৎ করে ওখানে ফোনের ক্যামেরা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, কয়েক মিনিটের মধ্যে প্রত্যেকের ফোনের ব্যাটারি একেবারে শেষ হয়ে যায়। অথচ ওরা যখন রিসর্ট থেকে বেরিয়েছিল, ওখানে পৌঁছেছিল, তার আগ পর্যন্ত সব ফোনের চার্জ ফুল ছিল। প্রথমে ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবেনি ওরা। তারপর ওরা উঠে যায় রাজবাড়ির ছাদে, যেখানে নাকি সাধারণত কাউকে উঠতে বারণ করা হয়। ছাদে উঠে তেমন অসুবিধা হয়নি, কিন্তু নামার সময় হঠাৎ করে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। সিঁড়ি দিয়ে নামার সময় আমার বোন আচমকা নিচে পড়ে যায়। পরে সে বলেছিল ওর স্পষ্ট মনে আছে কেউ যেন পেছন থেকে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কিন্তু আশেপাশে তখন কাউকেই দেখা যায়নি। এরপর থেকে ওদের প্রত্যেকেরই মনে হতে থাকে কেউ যেন ওদের পেছন নিচ্ছে, কিন্তু যতবারই ওরা পেছন দিকে তাকায় কাউকে দেখতে পায় না। এরই মধ্যে সন্ধ্যা নেমে আসে। ওরা তখন ঠিক করে দ্রুত বেরিয়ে যাবে জায়গাটা থেকে, কিন্তু বাইকের কাছে পৌঁছতেই ঘটে আর এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে রাজবাড়ির ভেতরের পরিবেশটা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়। শীতের কাপড় পরা থাকলেও ওরা কাঁপতে শুরু করে। অথচ রাজবাড়ির বাইরে বেরোনোর পর ওরা বুঝতে পারে বাইরের তাপমাত্রা মোটেও এত ঠান্ডা ছিল না যতটা ভেতরে ছিল। তারপর তারা তাড়াতাড়ি বাইক স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইকে চলার সময় ওদের মনে হয়েছিল কেউ যেন ওদের পেছন নিচ্ছে, কেউ ওদের ধাওয়া করছে। রায়পুর রাজবাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে সুরুল রাজবাড়ি। সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত ওদের এই অনুভূতিটা থামেনি। সুরুল রাজবাড়িতে পৌঁছানোর পর ওদের আতঙ্কিত মুখ দেখে সেখানের লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে। সব শুনে তারা জানায় অনেকেই নাকি রায়পুর রাজবাড়িতে গিয়ে এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছে। বিশেষ করে শনিবার নাকি সেখানে না যাওয়ার পরামর্শই তারা দেয়। সেই রাতেই রিসর্টে ফিরে আরেকটা অদ্ভুত ঘটনা আমার বোন লক্ষ্য করে। ওর লেদার জ্যাকেটের ওপর
কয়েকটা গভীর নখের আঁচড়ের দাগ। কিভাবে সেই দাগ লাগলো সেটা আজও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি। পরের দিন ভোরে ট্রেনে ওরা সবাই বাড়ি ফিরে আসে। আজও আমার বোন সেই দিনের কথা মনে করলে অদ্ভুত একটা ভয় অনুভব করে। এই ঘটনাটা সত্যি কিনা সেটা বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ওপর ছেড়ে দিলাম। তাহলে বন্ধুরা, এই ছিল ইমেলে পাওয়া রায়পুর রাজবাড়ির সেই রহস্যময় অভিজ্ঞতা। সত্যি কি সেখানে কোনো অদ্ভুত শক্তির উপস্থিতি ছিল, নাকি সবটাই ছিল কাকতালীয় কিছু ঘটনা? সত্যি কি সেই রাজবাড়ির ভাঙা দেয়ালের আড়ালে আজও লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? বিশ্বাস করবেন কি না জানি না, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ছেড়ে দিলাম। তবে আপনাদের যদি কখনো এমন কোনো ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতা হয়ে থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের পাঠানো গল্পগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি। আর যদি এই ধরনের ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই রহস্যময় গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনারা শুনছেন ছায়া রহস্য, যেখানে অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা রহস্যময় ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ঘটনার সঙ্গে। ততক্ষণ সাবধানে থাকুন, আর অন্ধকার জায়গায় একা যাওয়ার আগে একটু ভেবে নেবেন।